নিজের দেশের লেগে নিজের মায়া নাই। তুই বেড়া কয়টা লাভ করণের লেগিয়া তুই এই ব্রিজের ভিতরে ভাস দিস কি তুই কাম লাগলে মোটা রোডের জায়গা 300 দে, তুই কাম লাগলে গণর জায়গা 7 না দে, তো অত মোটামুটি ব্রিজ দেখা যাচ্ছে তুই ভাস দিস কি তুই। আমার মনে হয় আমরা তো জাহান্নামে যাওন লাগবোই, জাহান্নামে গেলে আমরা ফেরেস্তায় ফিরতো না, আমরা ফিরবো কাটা জানেননি যেটার আগে জাহান্নামে গেছে। হ্যাঁ তারা কইব এই নতুন জাহান্নামে কাটা কাটাইছো দাঁড়াও, তখন আমরা তো সব বেড়াইতার মতো করি থাক কেবল এই গোনা তো আমরাও করছি, তোর এত গোনা হিংসত কখনো এগুলা এই দোকান দিয়ে 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 এইটা লিখি চালিব আমরা ফেরেস্তার কাম লাগতো না দেখবা। কারণ যে নতুন নতুন গোনা আবিষ্কার হইতে আছে এখন আর আগের গোনার মতো গোনা না। আগের তারা মাঝে মাঝে নামাজ ছাইড়া দিছে, মাঝে মাঝে রোজা ভাঙছে। আমার তো মনে হয় বর্তমানের তুলনায় হেতারা জান্নাতুল ফেরদাউসে তখন লাগবে, ঠিক কিনা কও? দিন সকালবেলা সেনাপতি ঘোষণা দিল আমরা চলে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাদের কথা রেখেছ, তোমরা নবীর উম্মতের কথা শুনেছ, তোমরা জায়গা ছেড়ে দিয়েছ, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাতের মতো জায়গা চেয়েছিলাম, রাত শেষ হয়েছে, আমাদের বিদায়, তোমাদের ঢোকার পালা, তোমরা ঢুকো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, তোমাদের ঘর তোমাদের। আমরা শুধু এক রাতের জন্য ভাড়াটে আছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না। সেই দিন বাঘ আমাদের কথা শুনেছে, সেদিন সিংহ আমাদের কথা শুনেছে। আর এই দিন এখন যে কথা শুনে না যে আমরা যে আল্লাহর পথে চলি না, এই কংসনগর বাজারও কুত্তায় ক্ষণ দিছে, কুদ্দুচ্চা ফাল যায় গিয়ে পানি ফেলে দিছে। আগে গিয়ে আমরা ডাক দিলে বাঘে দৌড় দিয়া লাইছে, আর এখন কুত্তায় ক্ষণ দিছে তে ফাল যায় গিয়ে পানি ফেলে গেছে। সাহস বাড়তে বাড়তে আমরা মাশাআল্লাহ কই আইছে। আমরা নামতে নামতে কই নামছি আবার একটু চিন্তা করে দেখেন, ভাই সাহেব, আমরা নামতে নামতে আমাদের লাভ হয় না, আমরা লসের পাল্লায় পড়ে গেছি। এখন আমাদেরকে কুকুর ভয় পায় না, এখন আমাদেরকে সিংহ ভয় পায় না, কাফের বেদিনেরা এখন আমাদেরকে ভয় পায় না, আমাদেরকে কচুকাটা করে। এই কচুকাটার মাঝেও কিছু বীর মুজাহিদ এখনো আছে ফিলিস্তিনের জমিনে। 7 বছরের বাচ্চা ওই ইহুদি সৈন্যের সামনে, তাদের বেয়নেটের সামনে, তাদের বন্দুকের সামনে 7 বছরের বাচ্চা এইরকম পাথর হাতে নিয়ে বলতেছে এই দিলাম। ছোট বাচ্চা সৈন্যরে কইতে আছে, সৈন্য বন্দুকের নল তাক করে আছে। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলবা না? ভাইরা সন্তানকে কাফন পরিয়ে দাফন করে দিচ্ছে মাটির কবরে, মা হাসতেছে। সাংবাদিক জানতে চেয়েছি তোমার নারী ছেঁড়া ধর, তোমার কুলের সন্তান হারিয়ে গেল বুলেটের আঘাতে, তুমি হাসো কেন? মুসলিম মা জবাব দেয় আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি তো এই দিনটার জন্যই সন্তান জন্ম দিয়েছিলাম, সন্তান রেখে দেওয়ার জন্য জন্ম দেই নাই। কাফেরের বিরুদ্ধে আমার সন্তান জীবন দেবে, এই জন্যই তো সন্তান পেটে ধরেছিলাম। আজকে আমার পেটে ধরা সার্থক হয়েছে। আমার 7 বছরের ছেলে কাফের সৈন্যের সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে সেনার ভিতরে বুলেট নিয়ে তারপরে সে হত্যা হয়েছে। আমি খুব লজ্জা পাইতাম। আমার ছেলের পিঠের ভিতরে যদি বুলেটের আঘাত থাকতো তাইলে আমি বুঝতাম আমার সন্তানকে আমি বীর পুরুষ বানাইতে পারি নাই। আমার সন্তান পালাইতে গিয়া গুলির আঘাত খেয়েছে, আর সিনায় তার বুকের মাঝে আঘাত দেখে আমি আশ্বস্ত হয়েছি আমার সন্তান সৈন্যের দিকে বীর দৌড় পেয়ে গিয়ে গেছে। তারা মুসলমান, আমরা কি মুসলমান নিবে না? আমরা নমুনা না মুসলমান, টুপি মাথার দিলে মুসলমান হন যায়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হন যায়, এই তুমি দাড়ি রাখলে মুসলমান হন যায়। দাড়ি তো না কামাইলে দাড়ি হয়, আরো টেহা বাঁচে না, টেহাও তো খরচ হয় না। দাড়ি রাখলে মুসলমান না, টুপি মাথার দিলে মুসলমান না। পাঞ্জাবি বৃষ্টি হলে টুপি পাওয়া যায়, পাঞ্জাবি 1 গজ কাপড় বাড়াই দিলে আমার তো লম্বা পাঞ্জাবি বানান যায়। তো এর মানে তো মুসলমান না। মুসলমান মানে হচ্ছে সুরত এবং সিরত। মুসলমান মানে হচ্ছে তার নমুনা এবং তার চরিত্র হবে অনুপম, মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন। তার কথায় থাকবে আমানতধারী, তার সম্পদ কথার ওয়াদার ভিতরে থাকবে
তার বরখেলাফ হবে না, সে ওয়াদার খেলাফ করবে না, আমানতের খেয়ানত করবে না, কোনো কঠোর গরিব মানুষ আসলে সে খালি হাতে ফিরাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, সে কখনো এই ইঞ্জিনিয়ার হওয়ার পরে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হওয়ার পরে সে অপেক্ষা করবে কেমন করে নর্মাল ডেলিভারি করা যায়, সে রুগী দেখলেই সিজারের জন্য পাগল হয়ে যাবে না, ঠিক কিনা বলো? আজকে আমার দেশে নর্মাল ডেলিভারি নাই, ডাক্তারের অভাব নাই, সিজারের অভাব নাই। কেরে আগে দি জীবনে একটা সিজার হইছে না, আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটাও সিজার নাই, মাশাআল্লাহ সুন্দরভাবে হয়ে গেছে গা। আপনারা কয় ভাই করবো? 2 ভাই 2 বোন 4 ভাই। আপনার আম্মার সিজার আছে? হুজুরা কয় ভাই করবো? আমরা 4 ভাই 5 বোন। 4 ভাই 9 জন। আমরা তো ফার্স্ট হইছে হুজুরে, আমরা হলাম 8 জন, হুজুরে 9 জন। আপনার আম্মার সিজার হইছে? তোমরা 9 জন হইলে আইস দিয়া লইছ। আমি যে রোহিঙ্গা ক্যাম্পের সাহায্য লইয়া গেলাম, এক বেডি দিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। আমি কই কেড়াইরি, কই আমরা ইতান দি। আমি কই সব দেখি আপনার কই 2 জন ফানি আনতে গেছে। 17 চেয়ারম্যান সাহেব কই তারার দি সিজার লাগে না দি? কেউ তারার দি সিজার লাগে না? ওহন সিজার লাগে গেরে, ওহন সিজার লাগে না, সিজার লাগা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? বাঙ্গলের মতো জায়গায় যদি হাসপাতাল হয় 15টা, তুই তো হাসপাতালটা চালাইবো কি দিয়া? তে তো বইয়ে রয়েছে সিজারের আশা। রুগী খালের এই পারতে চুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে নাতে আন্দাইডের মধ্যে চুরি লইয়া ফুস দিয়া টেহা নিলেতে ছিনতাইকারী হয়, আর হেতে যে লাইট লাগাইয়া ফাটকাইতে টেহা নিলতে কিতা কিও কারবার কি কারবার কি? মুসলমান এত সোজা মনে করছো আব্বা? তুমি যে এই যে রিক্সাওয়ালার বউডারে ফাট্টা কেটে লাইলা, 2 মিনিট দেরি করলে তার বউয়ের করে এমনি এমনি হইয়া যায়, তুমি তাড়াতাড়ি করে খাই ওই চলে সিলতে ভাতা দিয়া লাইছে। ওইলে তো নর্মাল হইলে তো 5,000, সিজারটা করতে পারলে তো 25,000। তো এই ভাড়া টাড়া দিয়ে কটা পয়সা লইয়া বাদ যেমন লাগবো তো। তার হাসপাতালে জীবনে নর্মাল ডেলিভারি হয় না, খালি সিজার আর সিজার। এটা শুধু 1টা আর 2টা না, সারা বাংলাদেশে এই কারবার। যদি আজকে মুসলমান ওই প্রকৃত মুসলমান হইতো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীজি যেমনি কইছিল তুমি যে নামাজ পড়ো মনে হয় যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, তুমি তোমার আল্লাহরে দেখো না, বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা কও? যদি এই কলজা নিয়ে মানুষ চলতো তাহলে ডাক্তার জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারলো না, ইঞ্জিনিয়ার জীবনে ফাইলাট খাইয়া ঘুষ করতে পারলো না। এই আল্লাহর ভয় অন্তরে যদি থাকতো, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারলো না। দিছে গজব কইরা দেশটারে শেষ। বেটা 100 বছর পরে পরে একটা ব্রিজ আইব, তুই যে তোর নিজের স্বার্থের লেগে বাঁশ দিলি যে বাঁশ, তার একটা বাঁশ দেওয়ান যাইত। তুই যে জাতিটারে শেষ করে দিস বেড়া, 2 দিন পরে পরে কেন বেরিয়ে যাইব? তুই যে বাঁশ দিলি উদ্বোধনের আগে যে দুপুরে লইয়া পড়লো কি তা করো না, আবার বা এই ব্রিজ দিব কারা কয়দিন পরে তোরে? এই এলাকার মানুষটি এই ফারে তারা হেফারও চাইয়াতে, হেফারে তারা হেফারও চাইয়াতে ফাড়ি যাইতে পারেন। থাক, সব ইঞ্জিনিয়ার একরকম নাকি? আপনি হেফারের এই কথা কোন ক্ষেত্রে? এটা ওভারঅল কথা হইতে আছে, কেউ এর না মার হাবা কয় না কে রে। এর ভিতরে কি ভালো ডাক্তার নাই? আমি তো এরকম ডাক্তারও দেখছি যে প্রেসক্রিপশনে করে টেহাদো নিছে না, গরিব হুন্না সেইরা তে সুন্দর করে আবার ওষুধ বেড়াইয়া কিনা দিছে। এইরকম যেমন ডাক্তার আছে, এরকম ভালো ইঞ্জিনিয়ারও আছে। আমি ওভারঅল বলছি যে আমার বাংলাদেশ 53 বছর হলো স্বাধীন হলো। আমি মালয়েশিয়াতে গিয়েছি কত কিছুদিন আগে, আবার ইনশাআল্লাহ রমজানে যাব। ওইখানে আপনি দেখলে মনে করবেন ছবির মতো একটা দেশ। ওরা আমাদের পরে স্বাধীন হয়েছে, ওরা এত দূর আগালো, আমরা 53 বছর হয়ে গেল। 18 কোটির 56,000 বর্গমাইলের বাংলাদেশ, কাগজে পত্র হলো সোনার বাংলা, আর টট্টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কিনা? কারণটা কি? যাই হোক, যেই উদ্দেশ্যে আমাদের মাহফিল, এই উদ্দেশ্যে 2-4টা কথা কইয়া আবার পরে ইনশাল্লাহ আইতে আসি। পছন্দ হয়েছে জায়গা, আমার পছন্দ হয়েছে, আবার আইতে আসি মাশাল্লাহ। এখন আমরা এই যে বিষয়ে আইসি, এই ব্যাপারে একটু কথা কইলে তেমনি একটু মারহাবা কম। সবাই যখন কিয়ামত হয়ে যাবে তখন সব
কিছু পরে থাকবে, কিন্তু মসজিদগুলোকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ ডাক দিবে জিবরাইল করে, তো জিবরাইলকে আল্লাহ আমি দেখান দিয়ে কয় হাঁটো খেয়ে রইছ, তুই একটা কাম কর, দৌড় দিয়ে গিয়া কাবা গোট্টারে জান্নাত লই আয়। সুবহানাল্লাহ কয় না রে? কথা বুঝতেছেন সবাই? জিবরাইল আল্লাহ ডাক দিয়া কব কাবা গোট্টারে জান্নাত লই আয়। খুব খেয়াল করেন সিহন কথা। তো জিবরাইল কবে আল্লাহ আমি কি একলা যাইতাম না আরো ফেরেস্তা লইয়া যাইতাম? কয় যে আরো কিছু ফেরেস্তা লইয়া যাও, একলা একলা যাওয়ানোর দরকার নেই। তো জিবরাইলে মনে মনে কইবে আল্লাহ দিয়ে আমার এত ক্ষমতা দিছিল, পৃথিবীর উপরের জায়গাটার মধ্যে না আত্রা হালাইয়া এমনি একটা গুড়ান দিলে 100 তলা বিল্ডিং ডি সহ সব এমনি গুইরা নিচে যাবো গা, নিচটা উপরে আইয়া পড়বো। এটা হইলো জিবরাইল। জিবরাইলে যদি কয় যে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যা, একটা কাইক দিলে সীমানার বাইরে গিয়া ফাও পড়ে, এটা হইলো জিবরাইল। সুবহানাল্লাহ কয়। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা যখন কুয়াত ছাইরা দিছে, খেয়াল করেন, কুয়াত মুহে দিয়ে ছাইরা দিছে, তাহলে তলার যাইতে যাইতে আধা ঘন্টা লাগবো। আমার কথা করে আধা ঘন্টা লাগবো, সেকেন্ডের ভিতরে তো যাইবো গা। জিবরাইল রে এই 10 ভাইয়ে মিললে ইউসুফ নবীরে ছাইরা দিছে। আল্লাহকে জিবরাইল করে কাল্লা আমি দেখেন ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইরা দিছে, এখন সাপ বিচ্ছু কাটা মাটা থাকতে পারে, তুই গিয়া কুলো লই আলা। জিবরাইল আইস দিয়া কয় টেনশন করে না, কুলো হয়ে আছে। এটার নাম হলো জিবরাইল। ক্ষমতা কম না বেশি? আর সুইটটা একটা কাবা করে আনতে যাইবো, কে একলা যাইতো কয় না লগে লুক লইয়া যাইতো কয়। এই জিবরাইলের মনে টেনশন লাগছে, আল্লাহ বুধ আমার ক্ষমতা কমাই লইছে রে, আমারে বোধ হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাই লইতে, আমারে বোধ হয় মূল ক্ষমতাটা বোধ হয় কমাই লইতে আছে, চেয়ারম্যানতে বোধ হয় ভারপ্রাপ্ত করে লাইব। নমুনাটা খারাপ, এরা আন্না হইলে আমার এইরকম আরো লুক লইয়া যাইতাম, কই কিন্তু সুইটটাকে কাবা করা নাম, এটা তো আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে লই তোমরা। তখন জিবরাইলে গেছে, জিবরাইলে যাইব গিয়া সেটা এই কাবা করবে, সব ফেরেস্তারা মিল্লা ধরবো, কাবা কর লড়ে না। কাবা কর কিরে, কাবা কর লড়ে না কিরে? তো কাবা করে দিব কেউ, আমি তো তোমার এমনি ধাক্কা ধাক্কি তো লড়ো না কিরে? কাবা করে জবান খুলে যাবে, বলবে যে আপনি যতই ধাক্কা ধাক্কি করে আমারই নিতেন ফারতেন না। কয় কে রে? কয় আমার অংশ পুরা পৃথিবীতে ছড়াই রয়েছে। কয় কি অংশ? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর বানাইছে তখন কিছু সুরকি আর বালু ফুরছে। আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ সুরকিনি বালুরি হন কিতা করতাম, এরিদু উফুরছে। আল্লাহ ডাক দিয়া কইছে একটা কাম করো, তুমি কাবাগরের ছাদৌড়, তোমার ফুতে ইসমাইল রে কও তোমার এত সুরকিনি বালুরি দিত, দিছে পড়ছে, দিছে পড়ে কয় আবার তুমি বাতাসের দিকে উড়াই দাও। বিসমিল্লাহ বলে বাতাসের দিকে ঢিল মারছে। আল্লাহ বাতাসে ডাক দেয়া কইছে বাতাস রে, ও বাতাস ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা পৃথিবীর জায়গায় জায়গায় একটা পাঠাই দে, সব জায়গায় একটা করে পৌঁছাই দে। মুফাসসিরিনে কেরাম কয় ইব্রাহিমের উড়াই দেওয়া বালুকণা যেখানে যেইটা পড়ছে সেই জায়গায় আল্লাহর ঘর একটা মসজিদ হইছে। নিশ্চয়ই তোমরা এই জায়গা তো একটা কোনা পড়ছি, আর নাইলে এখানে মসজিদের কথা না। এখন জিবরাইল রে কাবাগর ডাক দিয়া কয় ও জিবরাইল আমি একলা একলা কেমনে যাই? আমার আলে আওলাদ জায়গায় জায়গায় পয়রা রইছে, রাজাবাড়ি দিয়ে একটা আছে, বাঙ্গরা আছে, বাইতুল মুকাররম আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, আমেরিকা আছে, ব্রিটেন আছে, যত জায়গায় যত মসজিদ আছে সবাই নামার লগে দাও। সবাই রে সারা আমি কাবাগর জান্নাতে যাব না, যাব না, যাব না, বলো সুবহানাল্লাহ। জিবরাইল করে ওই যে লগে লইয়া একটু কইছিল কে রে কইছে এতক্ষণে না বুঝছি, আমি তো আর সব জায়গায় যাইতাম পারলাম না, এর লেগে আরো কিছু ফেরেস্তা আনছে। তো জিবরাইল ডাকতে যাও তুমি রাজাবাড়ি আইও গিয়া, মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি লই আইও, তুমি হেগুল দিয়া যাও, ইয়ে দিয়া যাও, দেবিদ্দার এলাকা দিয়া যাও। এরকম সব ফেরেস্তারা গিয়া সব মসজিদের না কাবাগরের লগে লাগাই দিছে। কাবাগর টান দিছে, কাবাগর কয় না আমার নিতে হইলে 3টা শর্ত পূরণ করণ লাগবে। কয়টা? কথা কইতাম না, কয়টা কইছে খসরু ভাই কথা কইছে, কয়টা রে কয়টা? কয় 3টা শর্ত পূরণ করলে আমারে নিতে পারবে, আর আগে হইতো না। কয় কি শর্ত? কই যে একটা কইলাম, আমার আলে আওলাদ যারা আছে যেখানে যত মসজিদ আছে লাগাই দিবা। তো যখন টান দিছে কয় শর্ত একটা না পূরণ হয়েছে, আরো রয়েছে কয়টা? কয় 2 নাম্বার শর্ত কিতা? কয় 2 নাম্বার শর্ত হইল যত মসজিদ আনছ সবডি মসজিদ মরা। সবডি মসজিদ? সবডি মসজিদ? কয় মসজিদ কি জেতামরা আছে? কয় অবশ্যই জেতামরা আছে। কয় মসজিদের রুহ কিতা? কয় মুসল্লি হইল মসজিদের রুহ। সুবহানাল্লাহ। তোমরা যদি মসজিদ আনছ
যারা এই মসজিদ নামাজ পড়তো তারা কো ফজরের আজান পড়লে বিদেশি ফুতের কম্বলটা লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যেই বেড়াইয়া নামাজও দাঁড়াইতো এবারায় কো যে বেড়ায় ফেহিয়াল সইতো লইয়া জোহরের আজান ফললে লুঙ্গিরা বদলাইয়া মসজিদ হইয়া খেরুই লইতো তারা কো যেই ফলাফান্ডি ক্রিকেট খেলতো লইছিল 20 ওভারে খেলা শুরু করছে 19 ওভার ফাস্ট বল কইরা লাইছে বল রইছে আর কয়ডারে একটা বল রইছে এমন টাইমে মুয়াজ্জিনে আসরের আজান দিছে খপ করে একজনে বলটা ধরে কইছে নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ এর পরে খেলা এই ফলাফান্ডি কো যে ফলাফান্ডি খেলা বাদ দিয়া মসজিদ আইছে ওই আড্ডাবাজ মানুষটি করে চায়ের স্টলে বইয়া বইয়া চা খাইতো মাগরিবের আজান পড়ছে পরে দৌড় দিয়া মসজিদ আইয়া পড়ছে কনকনে ঠান্ডার ভিতরে বুড়া বেড়ায় এশার নামাজ পড়ার পরে হুত্তো গেছে এই মানুষটিরে যতক্ষণ না দিবা আমি কাবা ঘরে জান্নাতে যাব না যাব না যাব না কোন সুবহানাল্লাহ। এখন জিব্রাইল ভাই জানে যত কবরস্থানে যত মুসল্লি আছে সব এনের ভিতরে ডুহা রাজাবাড়ির তারারে রাজাবাড়ি দে বাঙ্গরার তারারে বাঙ্গরা দে টনকির তারারে টনকি দে মুরাদনগর তারারে মুরাদনগর দে যত আছে মুসল্লি আকবপুরের তারারে আকবপুর দে সব মুসল্লি যার যার মসজিদ দে। আবার যখন টান দিছে লড়ে না শর্ত কয়ডা গেল কয়ডা গেল কাড়া রয়েছে কাড়া আপনি এই শর্ত পূরণ না করলে দাবি দিতাম না আরেকটা শর্ত কিতা কয় খসরু ভাইয়ের বাড়ি কোনো এখনো রাজা বাড়ি না খসরু বাড়ি কোন গ্রাম পীর কাশিমপুর অত আমরা কাছে খসরু ভাইয়ের বাড়ি কোনো রাজা বাড়ি না এবার শুনছে নাগাইশের ফিরসা বুজুর আইব এখনো ফুরান মসজিদ ভাঙ্গা বিলের নতুন মসজিদ করব তোমরা খবর রাখো না এখনো তো অনেক দূরের মানুষ আইছে যারা জীবনে এখনো নামাজ পড়ছেও না কোনোদিন মসজিদ দেখছেও না কিন্তু শুনছে মসজিদ হইব শূন্য যারা মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখলো মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। ওই যে খসরু ভাই সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু এবারের বাড়ি দি পীর কাশিমপুর এবারে কি রাজাবাড়ি মসজিদে নামাজ পড়ছেনি তো এবারে কেমনে জান্নাত আনন এবারে শুনছে নতুন করে মসজিদ হইব হুইন্না এবারে নিয়ত করে লাইছে আমার যা আল্লাহ যায় সামর্থ্য দিছে আল্লাহর ঘর মসজিদে আমিও কিছু দেওয়ানের দরকার আছে এই নিয়ত করে যে এবারে রড দিল সিমেন্ট দিল এবারে তো মুসল্লি হিসাবে আইতো পারছে জান্নাত কিন্তু আল্লাহর নবী না কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান যে দুনিয়ায় মসজিদ বানাইব বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব যাদের বাড়ি রাজাপাড়া আসিল রাজাবাড়ি আসিল না তারা মসজিদ হইব হুইন্না এবার আটটা যাইতো লইছিল দেখছে মসজিদ বানায় জিগাইছে কিতাও আনো কোন নতুন মসজিদ হইতে আছে ফগড়া থাইয়া দেহে 550 টাকা আছে 50 টাকা ভাড়া রাখা 500 টাকা দিয়া লাইছে আল্লাহ এবার যে ওই কাবা ঘরে ডাক দিয়া কয় ওই মসজিদ বানাই না বেড়ারে যতক্ষণ আমার লগে না দিবা পান্তা পারবা আমারে জান্নাতে নিতে পারবা না ঠিক কিনা। এই তিনটা শর্ত পূরণ হওয়ার পরে কাবা ঘরে জান্নাত যাইব মুসল্লিরা জান্নাত যাইব যারা মসজিদ বানাইছে তারাও জান্নাত সুবহানাল্লাহ কয় না রে জোরে কেন সুবহানাল্লাহ। সুতরাং আমি খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহরবানি তারা মসজিদ এখনো করব মাদ্রাসাটাও এখনো আছে লগে দিয়া মসজিদরা সবসময় ভরপুর থাকবো আমি প্রাইমারি স্কুল আছে তারপরে মাদ্রাসার ফলাফল আছে এতে নামাজ পড়তে যাইব কো তারা বুদ্ধি করছে 60 ফুট বাই 60 ফুট দিলে মসজিদ করবো 60 ফুটে মসজিদ করানো যেত না ওখানে উত্তরে দক্ষিণে 1 ইঞ্চি জায়গা যে দূরে আছে সেই জায়গাটা মানে রাস্তার কাছে আবার বেশি সাফান যেত না রাস্তার কাছে কত জায়গা রাখতে হইব যেন মুসল্লিরা আইবে যেন হুন্ডা সিএনজি বেবি ট্যাক্সি রাখিয়া তারা যেন শান্তিমতো নামাজ পড়তে পারে এরকম রাস্তার কাছে দিয়ে রাখিয়া উত্তর দিয়ে ওখানে উত্তর মাথা সাফাইয়া কাম লাগবে জায়গা কিনা বড় কইরা সুন্দর কইরা এমনভাবে মসজিদ করতে হইব 100 বছর পরেও যেন মসজিদে হাত দেওয়া না লাগে তখন তারা হুড়া করে হাত দিবেন কয়েকদিন পরে ঠেয়া হইব জায়গা পেতেন না ঠিক কিনা কও
কয়দিন পরে টেহা হইব উফরে ফেল করিন না, তালা পাইতেন না, ফাউন্ডেশন দিচ্ছেন 3 তালা, এখন লোক আর জাগা হয় না, মাদ্রাসা 2000 3000 ছাত্র হয়ে গেছে গা, ওই তো পারে নাকি পারে না, আমার কথা কেন পারে নাকি পারে না, এলাকার লোক সংখ্যা বাড়বো, আরো সুন্দর হইব, আধুনিক হইব, মাদ্রাসার ছাত্র বাড়বো, এই জন্য এটাকে বড় কইরা সুন্দর কইরা মসজিদ বানাইব। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। যারা মসজিদের জায়গা দিছে হ্যাঁ আবার নিয়ত করছে, আমি লোক মারফত জানতে পারলাম যে এই মসজিদ করার জন্য উনি ইনশাল্লাহ 60 লক্ষ টাকা, মারহাবা খান, 60 লক্ষ টাকা একজন লোক মসজিদের ভিতরে মারহাবা খায় না রে দান করে, তো আগ গিয়ে লাইছে, আমি কই তো তোর কোনো চিন্তাই নাই, একবারায় যদি দিয়ালা 60 লাখ তো আর চিন্তা কিতা, আর আমি 15 কোটি টাকার মসজিদ ধরছি, 60 টাকা দৈন্য লোক বার করতে আমার গামছুটটা দেখিতে আছে, এখন তো একজনে দিয়া লাইতেছে 60, মারহাবা কয় না গো, 60 লক্ষ টাকা একজনে দিব। কি নাম ওনার? মাহফিলের লোক কো মাওলানা হাশেম মৌলভীর ছেলে, হোসেন মৌলভী, হাশেমউদ্দিন ওনার ছেলে, আর উনি কো হাশেমউদ্দিন, আপনি কো হাসানুদ্দিন, মাওলানা হাসানুদ্দিন সাহেবের ছেলে, ওনার বাবার নামে ইনশাল্লাহ মসজিদের কাজ যখন হবে তখন 60 লক্ষ, মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন। এরপরে কই তারা কই গেল মাহফিলের লোকেরা কই মাথার নাকি আপনি কই যাবো আমিন কর, তাহলে একজন দিব 60 লাখ, কিন্তু মসজিদে আমি যেই প্ল্যান কইছি মারহাবা কয় না, দাদাই দিছে কয় শত, কখন কয় শত, 1800 18 একক, 10টা প্রতিষ্ঠান হন নাগাইশ দরবারও, কয়টা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ, মারহাবা কন্যা কেন, মসজিদরা 3 ঘর আমার, এর ভিতরে যাবি জমা পড়াই, কেমনে কেমনে মানুষ উন্না লাইছে, এই অটো লইয়া, সিএনজি লইয়া, প্রাইভেট কার, মোটর সাইকেল লইয়া, এমনি আইয়া ভিড় জায়গা যায়, মানুষ জায়গা দিতাম পারি না, নিয়ত করলাম সুন্দর করে একটা, আপনি আডাডি করে কাটাবি, হ্যাঁ সবাই বসো, সবাই মিললাম তো দোয়া করাম, কবুল ও একটা মাহফিল আডে, মারহাবা বলো। তখন আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাড়ারে পেলাম, আমার মসজিদে তো লোকজন জায়গা হয় না, আমার বড় করে একটা মসজিদের ডিজাইন করে, তাই বিদেশ যাই, মসজিদের ছবি টবি তুললা লই আই, এটাই না তারারে দেখাইছি, তারা এটি দিয়া একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে, আমি চমৎকার একটা ডিজাইন, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কত বড় এটা, কুদুর বড়, আমি কিরকম বড়, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক, কয় হাজার, করছত কিতা, আরে কাগজ কলম ফাইলি কি সেইটাই করে, তোরা এতটা মসজিদ কি কইছি তোরারে, এটা করতে কত লাগবো, কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবে, কয় কোটি কইছে, পরে আপনার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই, আপনারা সব দিক দিয়ে তো আমার আত্মীয়, আর জাকির কখনে না মেম্বর থেকে তো শুরু থাকতে তো কত, হ্যাঁ কেন কি তা মানে পরিচিত, আমি যে কইছি কত টিয়া কি আইস কিতা বুঝা লাগছে তারা, কি তারে বিপদ মারহাবা বলো। তখন আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই, যখন আমি এখান দিয়ে আমার কইলো সময়টা আসিল বিকালবেলা, শীতকালটা বিকাল, এমনি ঠান্ডা ঠান্ডা লাগে, এর ভিতরে যখন খালি কইছে 15 কোটি টাকা, লগে লগে নাইয়াটা সিফা দিয়া শরীরে একটা সিহনগাম দিয়া লাইছে, এটা কি সিহনগাম দেওয়ানোর কথা না, শরীরে একটা সিহনগাম দিয়া লাইছে, পরে এখান থেকে হুজুর ডরাইয়ের না, আমি কই বাহির রাখছো কি, আমার মতো বেড়া কেন খারাপ হয়েছে, এটা সে আটটা ফোটো দিগমের কথা দুঃখ রইয়া 15 কোটি টাকা শয়তানি মনে করছো দিদি, ওই নিয়ত করে নাই দালা, আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো, মসজিদ ইনশাল্লাহ কর, আমার কাটাকাটি করতাম না, আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে কাম ধরছি, আমার নিজের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি,
গত পরশু দিন হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত 2,15,00,000 টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? কোনো ঋণ নাই। আমি একটা লোক দেখলে আমার মসজিদার কথা কই, আমি দিলাম 25 লাখ, খরচ করে লাইলাম 2,15,00,000 বাহিতে পেলাম কো ভালো এসে গেছি ওয়াজ করতাম। হ্যাঁ তারা ক্যাশ দিছে 13.5 লাখ, 40 লক্ষ টাকা ওয়াদা। সৌদি আরব রিয়াদ গেছি ওয়াজ করতাম, তারা দিছে 6.5 লক্ষ টাকা ক্যাশ, বাকি আছে 20 লাখ। এই রমজানে ইনশাল্লাহ আবার যাইতে আসি, এই টেহা তারা আবার দিয়া দিব। সেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে আমি মাহফিল করতাম, গেছিলাম, গেছি করে দেখি লুকারণ্য ঈদগাহ ময়দানটা, কইলাম ও এরকম একটা মসজিদ করতে আসি। হুজুর এটার খবর আমরা পাইছি, নিয়ত করে আইছি, সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, 1,06,000 টাকা 2-3 মিনিটের ভিতরে আমার হাত হয়। মার হাবা করে না, আমি যারে পাই, একটা রিক্সাওয়ালা পাইলো, তার কাছে আমি মসজিদের কথা গাড়ি দিয়ে কী করাই আল্লাহ তো বোঝা মুশকিল। এই জন্য আমি কুমিল্লাতে হাজার কাছে বাসে লগে দিয়ে একবার বইয়ে রয়েছে সিদ্দিকাপুর মতো, তো আবার রেজি গেলাম ও একটা জিনিস চাইবেন নি, ওই কী তা হতো, আমি মোবাইলটা বার করে মসজিদের ছবিটা দেখাইছি। বিরাট মসজিদ, কই হইছে? আমি কই হইসা না, ওইব এটা কখনো রে হুজুর? আমি কই এটা না গাইস। কয় কেমনে কিতা করতেছে? আমি কই আমি 25 লাখ দিছি, আর যে যেমনে যা দেয় দিল কি আছি। কই আমি কিছু দিতাম নি, আমি কই এটার লাগিয়ে দিই। তোমার আমার মসজিদ দেখানোর ঠেহা আছে কোনো হয়? তুমি দেখা 2টা ঠেহা দাও, এটার লেগে তো দেখাইছি। মার হাবা কর না কেন? আবার কিছু দিছে এমনি এমনি করে, আল্লাহ করলে 2,15,00,000 টাকা খরচ করে লাইছি। কালকা সারাটা দিন এই কোম্পানিগঞ্জ রোদিমিতে ঘুরে ঘুরে এই ঈদ কালেকশন করছি। 22,000 না 23,000 ঈদ ওয়াদা করেছি। সকাল থেকে ঈদ আওয়া শুরু হয়েছে। শুধু ফ্লোরটা করতে 33,000 ইট লাগে, 10 টনের উপরে রড লাগে। কি যে একটা সেরা বেড়া যাইতে আছে, এটি কইয়া লাভ নাই। তো ইনশাল্লাহ হইব, যেহেতু এখন পর্যন্ত আটকাইছি না, আল্লাহ করাইব ইনশাল্লাহ। মার হাবা কোন না কেন? এই প্যান্ডেলটা আপনার যারা আছে, আপনার লোক কথাটা কই, মসজিদ কাম ধরনের বানা ধরছি, অহন্ত ঘুমাইতাম পারি না, অহন্ত স্বপ্নে দেখি মসজিদ ঘুমের